সঠিক পরিমাপ এবং পদ্ধতির জন্য অনেকেই তেলের পিঠা বা পোয়া পিঠাটা বানাতে পারে না। তাই আজকের ভিডিওতে এর সঠিক পরিমাপ সহ বেশ কিছু টিপস থাকবে আপনাদের জন্য। আশা করি ভিডিওটি দেখার পর এই পিঠাটি বানাতে কেউই ব্যর্থ হবে না। শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলটি ভিজিট করবেন। আশা করি আপনাদের মনের মতো রেসিপি সেখানে পেয়ে যাবেন। প্রথমেই নিয়ে নিচ্ছি এই পিঠার মেন উপকরণ আতপ চালের গুঁড়ো। আর চালের গুঁড়োগুলো আপনাদের এভাবে মেপে নিতে হবে। সেটা মেজারমেন্ট কাপে হোক, গ্লাস কিংবা বাটি, হাতের কাছে যেটাই থাকবে সেটা দিয়ে মেপে নেবেন। এভাবে মেপে নেওয়ার কারণটাও আপনাদের বলবো। দেখতেই পাচ্ছেন আমি এখানে মেজারমেন্ট কাপে 3 কাপ চালের গুঁড়ো নিয়েছি। ওই একই কাপ মেপে 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এখানে 3:1 রেশিওটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এজন্যই কিন্তু আপনাদের চালের গুঁড়োগুলো মেপে নিতে বলেছি। এই মেজারমেন্টটা ঠিক না রাখলে কিছুতেই আপনি পিঠা বানাতে পারবেন না। যেটাই মেপে নিন না কেন 3 ভাগ চালের গুঁড়োর সাথে 1 ভাগ ময়দা নেবেন। আর এখানে শুকনো উপকরণ বলতে শুধুমাত্র লবণ অ্যাড করব। লবণটাকে আমরা চালের গুঁড়োর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবার দেব ওই কাপ মেপেই 1 কাপ গলানো খেজুর গুড়। আপনারা যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে গুড়ের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দেবেন। এই পরিমাপটাই আমার কাছে ঠিক মনে হয়, তাই আর বেশি দেব না। এবার পিঠা সঠিক একটা ব্যাটার বানিয়ে নেওয়ার জন্য অল্প অল্প করে আমরা পানি অ্যাড করব। একদম শুকনো চালের গুঁড়ো হলে কুসুম গরম পানি দেবেন। এগুলো আজকে ভাঙানো চালের গুঁড়ো, তাই আমি নর্মাল পানিই দিচ্ছি। এখানে বলে রাখি, পানিটা কিন্তু একবারেই দেবেন না, অল্প অল্প করে বুঝে দেবেন। কারণ এই পিঠার ব্যাটারটাই হচ্ছে আসল। ব্যাটারটা সঠিকভাবে বানাতে না পারলে পরিশ্রমী মাটি হয়ে যাবে। ব্যাটারটা এরকম থাকবে, খুব বেশি পাতলাও না, আবার অনেক বেশি ঘনও না। এবার এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ নারকেল কোড়া। নারকেল কোড়া দিলে এই পিঠাটা খেতে আরও অনেক বেশি মজার হয়। তবে নারকেলটা না থাকলে এভাবেও বানিয়ে নিতে পারবেন। নারকেল কোড়াটা ভালো করে এর সাথে মিশিয়ে নেবেন। ফাইনালি ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন হবে দেখে নিন। আপনি যদি শুকনো চালের গুঁড়ো দিয়ে বানান তাহলে 1/2 ঘন্টা রেস্টে রেখে দেবেন। এগুলো যেহেতু শুকনো চালের গুঁড়ো না, আমি এখনই পিঠা বানিয়ে দেখাচ্ছি। মেজারমেন্ট কাপের যে 1/2 কাপ থাকে ওই কাপেরই 1 কাপ ব্যাটার দিয়ে দিচ্ছি। আপনারা রেগুলার 4 কাপ মেপেও বানাতে পারবেন। তেলটা গরম করে নিয়ে চুলার আঁচটা মিডিয়াম করে নেবেন। ব্যাটারের পাশাপাশি তেলের তাপমাত্রাটাও কিন্তু গুরুত্বপূর্ণ। খুব বেশি গরম হয়ে গেলে উপর থেকে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। আবার তেলের হিট কম হয়ে গেলে পিঠাটা ফুলতে চাইবে না। সাইড থেকে এভাবে তেল দিয়ে দেবেন, আরও তাড়াতাড়ি ফুলে উঠবে। এক পিঠ হয়ে গেলে আরেকটা পিঠ উল্টে দেবেন। এভাবে এপিট ওপিট করে ভেজে তুলে নেবেন। মজাদার এই পিঠাগুলো আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। যারা এতদিনে পিঠাটি বানাতে পারেননি তারা এভাবে অবশ্যই একবার ট্রাই করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এই আশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আরও একটি মজাদার রেসিপি নিয়ে।